কোরআন পাকে যদি পেতে চাও আমাকে গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না জোরে বলুন জিবরাইল বলেন আমার নবীর দারে দেখলাম কত পয়গম্বরে জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না দুনিয়া চায় আল্লাহকে রাজি আল্লাহ চায় নবীকে রাজি আমরা মিলাদ দিচ্ছি আল্লাহ রাজি হবে দোয়া করছে আল্লাহ খুশি হবে দান করছে আল্লাহ খুশি হবে সবাই চায় আল্লাহ খুশি হবে দুনিয়া চায় আল্লাহকে রাজি আল্লাহ চায় নবীকে রাজি এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا ইমামে আজম যখন ফানাফিল্লাতে পৌঁছালেন ফানাফিল্লাতে পৌঁছানোর পর আল্লাহ দেখার দাবি করেছেন আল্লাহকে কি উনি দেখেছেন না বাবা না নূরের একটু ঝলক দেখে নূরের একটি ঝলক দেখে ইমামে আজম বলেন আমি আমার রব দেখে নিয়েছি এই যুবকেরা মনসুর আল্লাহ তপস্যা করতেছেন এই বুঝি পর্দা সরে যায় মালিক আমি তোমায় দেখতে চাই মালিক আমি তোমায় দেখতে চাই রব আমি তোমায় দেখতে চাই সারা জীবন তোমার ইবাদত করলাম নাম শুনেছি জীবনে দেখিনি আল্লাহ একবার আমাকে দেখা দিয়ে দাও মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আশিকের কথা শুনতেছে তার প্রেমিকের কথা শুনতেছে রব্বে করিম পর্দা সরে যায় পর্দা সরে যেতে যেতে হঠাৎ একটা নূরের ঝলক এসে গেল আর ওই ঝলকের মাঝে একটা আওয়াজ ভেসে এলো আনাল হক এই ঝলকটা যখন ওনার কাছে এসেছে হযরতে মনসুর আল্লাহ সঙ্গে সঙ্গে উনি সব ভুলে গেলেন বাড়ি ঘর সন্তানাদি বিবি বাচ্চা এলাকার মানুষ বড় একজন মুহাদ্দিস ছিলেন তিনি মনসুর আল্লাহের জামানায় ওনার মতো আলেম ছিলেন না মনসুর আল্লাহ বড় আলেম হওয়ার পরও তিনি কেন এই কথা বললেন বোঝার শক্তি কার চলেন আমি আপনাদেরকে জিনিসটা বোঝানোর জন্য আরো একটুখানি পিছনে নিয়ে যাই বাবা যুবকরি খেলাধুলা করো না বাবা পৃথিবীতে যত পারো কান্না করো আল্লাহ পাকের কাছে তুমি হাসতে পারবে কবরে যাবে তুমি হাসতে পারবে যুবকেরা খুব ভালো করে বুঝুন উনি কেন এই কথা বললেন আমাদের বড় পীর আব্দুল কাদের গেলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় রাস্তায় চলতেছেন বাবা এমন সময় আসমানি একটা আওয়াজ আসতেছে আয় আব্দুল কাদের তুমি মেহবুব হবে না আশিক হবে বড় হয়ে তুমি কি হবে একটু বলো
অলির গোলামি কেন করব? আজ তো শুধু মৌলবীরা বলছে আমাকে ভালোবাসো, মৌলবীকে ভালোবাসো। এলে কত মৌলবী নেবেন, মিথ্যা কথা বলে। কত মৌলবী নেবেন, মসজিদে থাকতে থাকতে পরে মেয়ে নিয়ে চলে গেছে। কত মৌলবী নেবেন, শুক্রবারের দিন মসজিদে আসে, ডিউটি করে, শুক্রবার ছুটি, মানে নামাজ পড়িয়ে চলে যায়, শনিবার জোহর অথবা রবিবারে জোহর এসে ধরে। আর হঠাৎ ফোন করছে কমিটির লোক, হুজুর কোথায় আছেন? তো বলছি বাহানা ধরিয়ে দিলে একটা, কি আমার বাচ্চার শরীর খারাপ, আমি যেতে পারি। নবীর ওয়ারিস কখনো মিথ্যা কথা বলে নাকি? হ্যাঁ, আলেমকে দেখলে নবী দেখা সওয়াব, সে আলেম কই এখন বিরল। সবাই স্টেজ উঠে বলে আমার মতো আর কেউ নাই, ঠিক কিনা বলে? হযরতে আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বাড়িতে পৌঁছালেন, আম্মা জানকে ডেকে বলছেন, জননী একটু দয়া করে বলুন মা, আমি বড় হয়ে মেহবুব হব না আশিক হব? মা উম্মুল খায়র ফাতেমা সালামুল্লাহি আলাইহা বড় নেককারিনী মহিলা ছিলেন। আল্লাহ পাকের কোরআন 18 পারা তার মুখস্থ ছিল। জোরে বলুন, জিন্দেগিতে তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি। আর আমার মায়েদের যদি জিজ্ঞাসা করা হয় মা দুআয়ে কুনুতটা বলো, বলে জানি না। শুধু মোবাইল নিয়ে পড়ে রয়েছে, দিন ও রাত মোবাইল নিয়ে পড়ে আছে। ওগো আমার জননী ভালো করে বুঝে দিন, উম্মুল খায়র ফাতেমা বলতেছে, বাবা আব্দুল কাদের ওই যে সম্মুখে যাও রাস্তার ধারে একজন মানুষকে পাবে, একজন পাগল পাবে, ও তার কাছে জিজ্ঞাসা করবে আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব? হযরতে আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে আপনার কিনা এগিয়ে গেলেন। দেখছেন নোংরা জায়গাতে একজন পাগল বসে রয়েছে। ওই পাগলের কাজ শুধু একটাই, আল্লাহু আল্লাহু আল্লাহু। গাউসে পাক বলছেন, এই মারদে কালান্দার, এই মারদে হক, বলুন আমি বড় হয়ে মেহবুব হব না আশিক হব? সে পাগল বলছে, কালকে আসবে তোমার প্রশ্নের উত্তর দেব। গাউসে পাক এখনো মাদ্রাসায় যাননি। উম্মুল খায়র ফাতেমা 60 বছর বয়সে সন্তান জন্ম দিয়েছিলেন। আর গাউসে পাক যখন মাদ্রাসায় গিয়েছিলেন ওনার বয়স ছিল 18 বছর। এটাই তারিখ বলছে। মাদ্রাসায় যখন গিয়েছিলেন বাগদাদের 18 বছর বয়স ছিল। আর গাউসে পাকের আম্মা উম্মুল খায়র ফাতেমা সন্তান জন্ম দিয়েছিলেন তখন ওনার বয়স ছিল 60 বছর। যখন মায়ের বয়স 78 তখন গাউসে পাক মাদ্রাসায় গেলেন। এই মাদ্রাসায় যাওয়ার আগের ঘটনা আমি যেটা বলছি। এখন পরের দিন সকাল বেলাতে উঠে গাউসে পাক গেলেন ওই জায়গাতে, গিয়ে দেখছেন মারদে কালান্দার নাই। আশপাশের লোকজন দেখে বলছে, হ্যাঁ গো এখানে যে ছিলেন সে পাগলটা কই? সে তো মারা গেছে, ইন্তেকাল করেছে। ইন্তেকাল করেছে, ইন্তেকাল তো কোথায় দাফন করেছে? কোথায় দাফন করেছেন? সঙ্গে সঙ্গে বলছে দাফন, তাকে দাফন করব? তাকে দাফন করিনি। ওই দেখো ময়দানে নোংরা জায়গাতে তাকে ফেলে এসেছি, দেখে এসো ওখানে। ওর মতো পাগলের আবার কাফন দাফন? হায় হায়। আব্বাজি আমার সোনা মানিকেরা, গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার করলেন কি, টুক 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 করে এগিয়ে গেলেন ময়দানের দিকে। যাইয়া দেখতেছেন সত্যি ময়দানে আপনার কিনা তার দেহকে কাকে আপনার শগুনে আপনার এমনি করে দেখা যায় চিল
ঠুকে ঠুকে নুচে নুচে আপনার খাচ্ছে, এমনকি কুত্তাতে যাইয়া তাকে খাচ্ছে। এমন সময়তে আব্দুল কাদের জিলানী গেলানি হুজুর যখন নিকটে গেছেন, তখন কাক চলে গেল, চিল চলে গেল, কুত্তা সরে গেল। এমন সময়তে গৌসে আজম বলছেন, আই মার্দে কালান্দার, আমার প্রশ্নের উত্তর দেবে বলে তুমি চলে গেলে, এ কেমন কথা? নুচি হুই লাশ, সেখান থেকে আওয়াজ আসছে, আব্দুল কাদের তোমার প্রশ্ন কি বলো? বলছে বলতে হবে, আমি আব্দুল কাদের বড় হয়ে মেহবুব হব না আশিক হব? মার্দে কালান্দার আওয়াজ দিচ্ছে, লাশ থেকে আওয়াজ আসছে, আব্দুল কাদের তুমি যদি বড় হয়ে মেহবুব হয়ে যাও, লোক তোমাকে বড় ভালোবাসবে, লোক তোমাকে বড় সম্মান করবে, লোক তোমাকে বড় আদর করবে। যেমন বর বিবাহ করতে গেলে তার সমস্ত রকমের কথাগুলো শোনা হয়, তার সমস্ত অজুহাত পূর্ণ করা হয়। তোমার আপ্যায়ন করবে মানুষে, যত্ন করবে মানুষে, সম্মান দিবে তোমাকে, লোকের কাছে প্রিয় হয়ে যাবে। এটাকে বলে মেহবুব। লোকের সম্মান তুমি পাবে, লোকের আদর তুমি পাবে, যাহা চাইবে তাই তারা এনে দেবে, তুমি মেহবুব হতে পারো। কিন্তু জেনে রাখো আব্দুল কাদের আশিক হওয়া বড় কঠিন। বলে আশিক হওয়া কঠিন কেন? আমার দিকে তাকাইয়া দেখো, আমি আমার রবের সঙ্গে কথা বলি, আমি হলাম আমার রবের আশিক, কিন্তু আমাকে চিল কাক দেখো, আমাকে কুত্তাতে পর্যন্ত নুচে খায়, আমার একটা কাফনও জুটলো না। দেখো দেখো আমার দিকে চাইয়া দেখো, আমার একটা মাটিও আমাকে জুটলো না, আমাকে কাক কোকিলি নুচে নুচে খাচ্ছে গো। আয় আব্দুল কাদের মেহবুব হওয়া বড় সহজ, আশিক হওয়া বড় কঠিন। আমার আব্দুল কাদের জিলানী এই বক্তব্য শুনেছেন কোনদিন? খালি তো মৌলবীকে ভালোবাসো, মৌলবীকে ভালোবাসো, এই আমারে ভালোবাসো লাভ কি? আল্লাহর ওলিকে ভালোবাসো। বলছে মা বাপকে ভালো না হলে সব বেকার। তুমি জানো 9 জন গুরুর দোয়া লাগে, তারপরে নবী পাওয়া যায়। শুধু বাপ মাতে পড়ে রয়েছো, 9 জন গুরু লাগবে। এ কথা এখনকার মৌলবীরা বলছে না, চোর কোথাকার। শুধু বলছে বাপ মা, এ তো জন্মগুরু। বাপ মায়ের কাছে কেউ আলেম হয়নি, বাপ মায়ের কাছে কেউ ইঞ্জিনিয়ার হয়নি, বাপ মায়ের কাছে কেউ ডাক্তার হয়নি। বাপ মায়ের দোয়া নিয়েছে, আর আল্লাহর রহমতে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, এমএলএ, এমপি, মুফতি, মুহাদ্দিস, হাফেজে কোরআন হয়েছে। ঠিক কিনা বলে? বাপ মায়ের দোয়া লাগবে। বাপ মায়ের কাছে দুটি জিনিস পাওয়া যায়, এক বদদুয়া আর এক নেক দোয়া। আপনি যদি বদদুয়ার শিকার হন, আপনার কোনো রক্ষা নাই। আর আপনি যদি নেক দুয়ার শিকার হন, তো আপনার হাতে হাত দেয় কে? জোরে বলুন। কিন্তু শুধু বাপ মাতেই পড়ে থাকলে, হ্যাঁ, মায়ের দরজা নবী পাক মিশকাত শরীফের 524 পৃষ্ঠার ভিতরে বলেছেন, মায়ের দিকে যদি কেউ তাকিয়ে থাকে, মায়ের দিকে তাকালে মায়ার নজরে আমার আল্লাহ তার নামায়ে আমালে কবুল হওয়া হজে সওয়াব দান করে। তাই বলে তুমি আল্লাহর ওলির কোনো পাওয়ার দিলে না, একজন আলেমে হাক্কানির কোনো পাওয়ার দিলে না। হাক্কানি আলেমের দাম বেশি, চোরের কোনো দাম নেই। কথা বুঝতে পেরেছেন? ছদ্মবেশীর কোনো দাম নেই। এক শ্রেণীর লোক শুধু ওয়াজ করে বলে, হুজুর একদল আলেম আগে জাহান্নামে যাবে। ও একদম ডাহা মিথ্যা কথা বলেছে। বলছে একদল হাফেজে কোরআন আগে জাহান্নামে যাবে। ও মিথ্যা কথা বলেছে। কেন? হাফেজে কোরআন কখনো জাহান্নামে যায় না। নামে হাফেজ, হাকিকাত কোরআন থেকে দূরে, যার কারণে জাহান্নামে। নামে আলেম, আসলে নয়। যেই আলেমের খাতা থেকে নাম কাটা যাবে তখনও জাহান্নামী হবে। আলেম কখনো জাহান্নামে যায় না। আলেম নবীর ওয়ারিস, ও জান্নাতে যাবে। জোরে বলে। তুমি তো আলেম আর হাফেজ চেনোই না, তুমি তো সবকে মনে করছো।
আমি একটুখানি প্রসঙ্গে বলবো, যেহেতু হুজুর আছেন, এনারাও বক্তব্য রাখেন, খুব সুন্দর বক্তব্য। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আপনারা শুনেছেন না? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা হলো নবীর ওয়ারিস, তাই তো? তাই তো জানেন আপনারা, কথা বলেন, তাই তো জানেন যে আলেম সম্প্রদায় নবীর ওয়ারিস। ওয়ারিস মানে উত্তরসূরি। ওয়ারিস কাদেরকে বলে? যেমন আমার হযরত ভাইয়ের সন্তান হলো 3টি বেটা, তাহলে উনি যদি দুনিয়া থেকে চলে যান, তাহলে ওনার বিষয় সম্পত্তির মালিক কারা হবে? ওয়ারিস, ওনার ছেলেরা পাবে, নাকি বলেন? তাহলে রসুলে পাকের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। নবীর দেওয়া মাল ওর কাছে নাই, তো ওয়ারিস হলো কেমন করে? ও তো চোর। রাসূলুল্লাহ যখন বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তখন ছিল 1450 বছর আগে। আর আমরা কাদেরকে আলেম বলতেছি? মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করেছে, আবদনামা, মিজান, নহমির, হেদায়েতুন নূর, কাফিয়া, মিশকাত, এমনি করে আপনার কিনা সারাজামি, এরপরে আপনার কিনা দেখা গেল তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসলিম শরীফ, বুখারী শরীফ পাস, আলেম হয়ে গেছে। আপনি যেটাকে আলেম বলছেন, এটা একটা সিলেবাসের নাম, কিন্তু নবী পাক বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া হলো, আলেম হলো আমি নবীর ওয়ারিস। আর নবী যখন এ কথা বলেছেন, তখন তো বুখারী তৈরি হয়নি, ইমাম বুখারীর তো জন্মই হয়নি। আপনি বুখারী পাশওয়ালাকে আলেম বলছেন, কিন্তু নবী কি ওই আলেমের কথা বলেছেন? একবার কি ভেবেছেন আপনারা? এটা একটি সিলেবাসের নাম, ঠিক কি না? এটা ডিগ্রি, এটা একটা পজিশন, এটা একটা পদ, এটা একটা সম্মান। যে বুখারী শরীফ পড়েছে, এ একজন আলেমই হয়ে গেছে। এইবার এর কাজ হলো কাজ করা। আলেম বুখারী পড়লো, ডিগ্রি তো পেয়ে গেল,